ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বর্ধমানে এসএফআই এর মিছিল, এবিভিপি এসএফআই বচসা উত্তেজনা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুক্রবার পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় থেকে শুরু হয়ে এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে বীরহাটা পর্যন্ত যায়। মিছিলে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও সংগঠনের কর্মী সমর্থক অংশ নেন। তবে কর্মসূচিকে ঘিরে এসএফআই ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকদের মধ্যে বচসা শুরু হলে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এসএফআই এর দাবি, সাম্প্রতিক নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই ঘটনায় নৈতিক দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত। আজকে আমার বক্তব্য হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প করুক, দরকার পড়ে কলেজ ক্যাম্প করুক, আমরা ব্লাড দেবো, আমাদের কার্যকর্তারা ব্লাড দেবে, তাতে কোনো আক্ষেপ নাই। এটা দেশকে সমর্থন করে, ঠিক আছে। কিন্তু দেশ বিরোধী গতিবিধি যদি ক্যাম্প হয়, বিদ্যার্থী তাকে আওয়াজ তুলে যায়, এখন আওয়াজ তুলে। আপনাদের মিছিলে কেউ বাধা সৃষ্টি করেছিল? মিছিলে আমাদের কোনো মিছিল নাই, আমরা মিছিলে অংশ নয়। আজকে যে এই যে আমাদের একটাই দাবির জন্য আমরা কথা বলতে গেছিলাম, যেটা হচ্ছে আজকে ক্যাম্পাসের মধ্যে কিছু এসএফআই গুন্ডা গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের গিয়ে থ্রেট করে যে আসতে হবে কলেজ ক্যাম্পাস ছেড়ে তোমাকে র্যালিতে আসতে হবে বা প্রোটেস্টে আসতে হবে। সবার পরীক্ষা চলছে, সবার আসা সম্ভব নয়, সবাইকে আসতে হবে। এই যে জোর জুলুম, এই যে গুন্ডারাজ, এসব চলতে দেওয়া যাবে না। এই যে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের আমরা ব্লাড ডোনেশনের এগেইনস্টে একদম নয়। ব্লাড ডোনেশন হোক, আমরা ব্লাড ডোনেশনের নামে ওরা যে এরকম আমরা দেবো, আজকে বলছি, মিডিয়ার সামনে বলছি, ব্লাড দেবো, আমরা দেবো, কিন্তু কলেজে কোনো দেশ বিরোধী গতিবিধি চলবে না, কোনো থ্রেড কালচার চলবে না। আমার নাম সোম বর্ধন, বর্তমানে বর্ধমান জেলার সংযোগের দায়িত্ব পালন করছি। প্রতিটা কলেজে, এই কলেজে আমরা এলাম এই থ্রেড কালচারকে রুখতে। এরপর রাজ কলেজ যাবো, তারপর মেডিকেল কলেজ যাবো। মেডিকেল কলেজে আমরা খোঁজ নিয়ে দেখবেন, মেডিকেল কলেজে আজকে এই